আজকে তোমাদের সামনে এই অঙ্কটা নিয়ে চলে এসেছি। কি বলেছে অঙ্কটা দেখো, এ বি এবং সি এর মধ্যে সি নিজেদের মধ্যে 9,915 টাকা 3:5:7 অনুপাতে ভাগ করে নেয়। ওই টাকার সি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? তাহলে কি বলছে, এ বি সি তাদের নিজেদের মধ্যে টাকা কত? এ বি সি নিজেদের মধ্যে টাকা কত আছে? 9,915। এটা হচ্ছে এ বি সি তিনজনের টাকা, এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, এখানে এ বলেছে কত? 3:5:7। আর জানতে চেয়েছে কার? সি এর জানতে চেয়েছে। তাহলে এটা সি, তাহলে সিকে সবার উপরে রাখবো, নিচে এই সব কটাকে কী করবো? যোগ করে দেবো। একদম ইজি অঙ্ক। আর কত আছে? 9,915। কাটাকুটি করি, তাহলে পরের লাইনে কি হবে? 7 আর 5-এ 12, 13, 14, 15। 15 গুণ 9915। এটা কাটাকুটি করি, 3 5 3-এ 15, 5 1-এ 5, 6 7 8 9, 9 মানে 4, 5 9 45, আবার 4, 5 8-এ 40, 5 3-এ 15, আবার 3 দিয়ে দাও, 3 6 18, 3 6 18, 3 1-এ 3, তাহলে হচ্ছে 661 × 7 করলে এটা অ্যান্সার আসবে 7 6 42, হাতে 4, 7 6 42, 43 44 45 46, 4,627। দেখো অপশান আছে 4,627, অপশান এ হচ্ছে এটার অ্যান্সার হয়ে যাবে 4,627। পরের অঙ্কটা দেখো, 2-এর দাগের অঙ্কটা কি বলেছে? 2-এর দাগের অঙ্কটা বলেছে যে 863 টাকায় এক জোড়া প্যান্টকে বিক্রি করায় যে লাভ হয়, সেই প্যান্ট জোড়াকে 631 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার সমান। মানে 863 টাকায় যে বিক্রি করছে এটা সমানই হচ্ছে এটা। এই যে অঙ্কটা বলছে 863 টাকায় এক জোড়া প্যান্টকে বিক্রি করায় যে লাভ হয়, সেই প্যান্ট জোড়াকে 631 টাকায় বিক্রি করলে সেই যে ক্ষতি হয় তার সমান। মানে যেটা লাভ হচ্ছে আর যেটা ক্ষতি হচ্ছে সেটা সমানই আছে। তাহলে টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার সমান এক জোড়া প্যান্টের ক্রয় মূল্য। সিপি জানতে চাইছে, ক্রয় মূল্য মানে হচ্ছে সিপি। তাহলে এখানে দুটো সমান বলেছে, তাহলে কি করো, সমান যখন এরকম কোনো অঙ্কে বলবে এটাকে জাস্ট যোগ করে দেবো, যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো। এটাই হচ্ছে নিয়ম। 3 আর 1-এ 4, এটা 9, 8 6 14, এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, 2 7-এ 14, 2 4-এ 8, 2 7-এ 14, তাহলে অ্যান্সার হচ্ছে 747 টাকা। দেখো অপশান 4-এ রয়েছে 747 টাকা। ঠিক আছে, পরের অঙ্কটা কি বলছে দেখো। পরের অঙ্কটা বলছে এ একটি কাজ 12 দিনে সম্পন্ন করে। 3-এর দাগের অঙ্কটা কি বলছে? এ একটি কাজ 12 দিনে সম্পন্ন করে। এ এবং বি সেই কাজটি একত্রে 8 দিনে সম্পন্ন করে। এ প্লাস বি কত দিনে সম্পন্ন করছে? 8 দিনে। কত দিনে বি একা সেই কাজটা করবে? আগে এদের এফিসিয়েন্সিটা বার করে নেবো, তাই জন্য লসাগু করতে হবে। 4 3-এ 12, 4 2-গুণে 8, তাহলে এটা হচ্ছে 4 2-গুণে 8, 8 3-এ 24 হচ্ছে এদের। 12 2-গুণে 24, 8 3-এ 24। এবার কি বলেছে? কত দিনে বি একা কাজ করবে? তাহলে এখানে এ বি মিলিয়ে রয়েছে 3, এ হচ্ছে 2 হলে বি হচ্ছে 1, তাহলে বি জানতে চেয়েছে 24/1 সমানই হচ্ছে 24 দিন। এখানে অ্যান্সার দেখো অপশান এতে রয়েছে 24 দিন। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব সহজ অঙ্ক। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 4-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 4-এর দাগের অঙ্কটা বলেছে পরপর 10% ও 20% ছাড় মোটের উপর যে ছাড়ের সমতুল্য তা হলো। পরপর 10% ছাড় ও 20%। একটা প্রোডাক্ট যদি 100% দাম হয় বা 100 টাকা দাম হয়, সেটা 10% ছাড় দিলে কত টাকা দাম হবে? 90 টাকা। এই 90 টাকার উপর আবার 20% ছাড় দিচ্ছে, মানে কি টোটালটা ছিল 100%, 20% ছাড় দেওয়া মানে 80/100। তাহলে এটাকে কাটাকুটি করে ফেলো, তাহলে 8 9 72। আর এই 72কে কী করবো? 100 থেকে মাইনাস করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার আসবে কত পার্সেন্ট? 28%। দেখো অপশান 4-এ রয়েছে 28% অ্যান্সার। ঠিক আছে, খুব সহজ অঙ্ক এবং এই অঙ্কগুলো পরীক্ষার খাতায় পড়ে আর একদম অল্প সময়ের মধ্যে এগুলো আমাদেরকে সলভ করে ফেলতে হবে, যার জন্য অঙ্ক বেশি বড় করে বা ডেসক্রিপটিভ করে করার দরকার নেই। একদম জাস্ট সহজভাবে অল্প সময়ের মধ্যে অঙ্কটাকে আমাদেরকে সলভ করে ফেলতে হবে। চলো পরের অঙ্কটা কি বলেছে দেখি। 5-এর দাগের অঙ্কটা কি বলেছে? 0.4 গুণ 1.5/0.2। আচ্ছা, এই পয়েন্টের জন্য তুলে দিলাম, তাহলে এই পয়েন্টের জন্য নিচে একটা কত বসবে? 10।
তাহলে এবার কাটাকুটি করি, 2 দুগুণে 4, 2 5-এ 10, 5 3-এ 15, এটার অ্যান্সার আসবে 3। দেখো অপশান অপশান এতেই রয়েছে 3। 6 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 6 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 6 দাগের অঙ্কটা বলেছে কোনো সংখ্যার 48%, কোনো সংখ্যা মানে জানি না, এই সংখ্যার 48% মানে 48/100, 48% হলো 1248, এটা সমানই 1248। তাহলে কি বলেছে যে সংখ্যাটি কত, এই যে এক্স সংখ্যাটি কত। তাহলে এটা আগে কাটাকুটি করে ফেলবো। এটা কাটাকুটি করার জন্য তাহলে কি করব, x ইন্টু 48/100 ইকুয়াল টু 1248, 4 1-এ 4, 4 দুগুণে 8, 4 3-এ 12, 4 1-এ 4, 4 দুগুণে 8। তাহলে এবারে 12 দিয়ে 3 4-এ 12, 3 1-এ 3, 3 4-এ 12, 4 দুগুণে 8, 4 6 24। তাহলে এটার অ্যান্সার আসবে আমাদের 2600। এটার সাথে এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ঠিক আছে, 2600। দেখো অপশন 3-তে রয়েছে 2600, এটা আমাদের অ্যান্সার। তারপরের অঙ্কটা দেখো, 7-এর অঙ্কটা কি বলেছে। 7-এর অঙ্কটা কি বলেছে দেখো, বার্ষিক 15% সরল সুদে 6 বছরে এত টাকার উপর সরল সুদ কত। যখন কোনো অঙ্কে সরল সুদ জানতে চাইবে, জাস্ট তার ফর্মুলাটা হচ্ছে PRT/100। আই সমান, আই মানে ইন্টারেস্ট, আই সমান PRT/100। এখানে বার্ষিক 15% সরল সুদ বলেছে, তাহলে 15% সরল সুদে 6 বছরে 7,055 টাকার নিচে 100, এখানে আই, এই যে সুদটা বার করব। তাহলে কাটাকুটি করে ফেলি, 5 3-এ 15, 5 20 100, 2 3-এ 6, 2 10-এ 20, আচ্ছা 5 2-এ 10, এটা পয়েন্ট আছে, 5 2-এ 10, 5 1-এ 5, 5 4-এ 20, 5 1-এ 5, 5 1-এ 5। তাহলে এটাকে গুণ করব, 3 গুণ 3 গুণ 1 4 1 1, তাহলে হচ্ছে 3 3 3-এ 9, একেবারে এটাকে 9 দিয়ে গুণ করে দেবো। 9 1-এ 9, 9 1-এ 9, 4 9 36, হাতে 3, 9 1-এ 9, 10 11 12। এটাকে এবার 2 দিয়ে ভাগ করব। একটু লেন্দি অঙ্কটা, যেহেতু ফ্র্যাকশানে আসবে। 2 6 12, 2 3-এ 6, 2 4-এ 8, 2 6 12, 2 3-এ 6, 2 4-এ 8, এখানে 1 নামলো, আবার 2 9 18, 1 নামলো, 2 5-এ 10। তাহলে এটার অ্যান্সার আসবে 6349.50। দেখো 6349 কোথায় আছে, এই যে 6349.50, এটা হচ্ছে অ্যান্সার। অপশান এ হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে 8-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে। 8-এর দাগের অঙ্কটা বলেছে একটি কল কোনো জলধারাকে 30 মিনিটে খালি করে। তাহলে খালি করছে কত মিনিটে, 30 মিনিটে, খালি বলে মাইনাস করেছে। দ্বিতীয় কলটি ওই জলধারাকে 45 মিনিটে খালি করে, দ্বিতীয়টাও 45 মিনিটে কী করছে, খালি করছে। তাহলে দুটোই খালি করছে। যদি দুটি কল একসাথে খোলা হয়, তাহলে আগে আমরা কি করব, 30 আর 45-এর লসাগু করে নেব। তাহলে এই লসাগুটা করে নিলে কী হয়, 5 3-এ 15, 15 দুগুণে 30, 30 3-এ 90। তাহলে এইটা আমাদের অ্যান্সার কত আসছে, 90। 30 3-এ 90, 45 দুগুণে 90। যদি কি বলেছে, যদি দুটি কল একসাথে খোলা হয়, তাহলে এখানে একটা কল 3 আর একটা কলের এফিসিয়েন্সি কত, 5, 2, তাহলে এটা দুটো যোগ করে দেবো। তাহলে 3 আর 2-এ কত হবে, 5। এই 5-কে কী করব, 90-কে 5 দিয়ে ভাগ করে দেবো। 5 1-কে 5, 5 8-এ 40। তাহলে অ্যান্সার আমাদের কত আসবে, অপশান 3 হচ্ছে আমাদের অ্যান্সার আসবে। ঠিক আছে, কেন এটাকে দুটো এফিসিয়েন্সি যোগ করলাম, কারণ দুটোই মাইনাস বলেছে, একটা প্লাস একটা মাইনাস বলে সেক্ষেত্রে একটু আলাদা হতো। এখানে দুটো মাইনাস বলেছে, তাই জন্য এফিসিয়েন্সিগুলোকে যোগ করে দিয়েছে। আর কি বলেছে, দুটি কল একসাথে খোলা হলে তবে কত মিনিটে জলধারাটি খালি হবে। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কত বেরোলো, 18।